যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এবং আধুনিক শপিং মল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই যমুনা ফিউচার পার্ক অর্থাৎ এই শপিং মলটি আপনাদেরকে টোটাল বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো। ইউটিউবে অনেক সার্চ করলাম, তবে এত বিস্তারিত আমি আজকে যেভাবে নিয়ে এসেছি প্রতিটা জায়গা আপনাদেরকে বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, তারপরেও শেষ পর্যন্ত থাকুন। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স অফিসিয়াল। আমার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আসুন এই যমুনা ফিউচার পার্কটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যমুনা ফিউচার পার্ক হলো যমুনা গ্রুপের মালিকানাধীন এবং এটি আমি যতটুকু জানতে পেরেছি 2013 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই মলটি শুধুমাত্র কেনাকাটার জন্যই নয়, এটি একটি বিনোদন, খাদ্য এবং কর্পোরেট সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কারা কারা এই যমুনা ফিউচার পার্ক এই শপিং মলটি ঘুরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই যমুনা ফিউচার পার্কে আমরা যাওয়ার পরে বেশ অনেক কিছু এমন কিছু কিছু জিনিস দেখলাম যেটি আসলে আমাকে বিস্মিত করেছে। এবং যাওয়ার পরে দেখলাম যে প্রথমে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রথমে যারা এখানে কর্মচারী যারা আছেন তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে। তারপরে আমরা মোটামুটি 11টার পরে এই যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকতে পেরেছি। যমুনা ফিউচার পার্কের আকর্ষণীয় কিন্তু অনেক দিক রয়েছে। দেখুন, আপনি এর ভিতরের যে ডেকোরেশন, এটা দেখলে আপনার কোনোভাবে মনেই হবে না যে এটি দেশের বা বাংলাদেশের কোনো একটি স্থান। এটা আসলে আমার মনে হয় বিশ্বের যে কোনো দেশের শপিং মলের সাথে এটি তুলনা করলে তুলনা করা যায়। এর কিন্তু অনেক কিছু আকর্ষণীয় দিক রয়েছে, যেমন শপিং জোন রয়েছে। এই শপিং জোনে আপনারা সব ধরনের জিনিস পাবেন, যেমন ফ্যাশনের জন্য বা পোশাকের জন্য আড়ং-এর শোরুম রয়েছে, এক্সট্যাসির শোরুম রয়েছে, সেইলর, ক্যাটসাই, রিসম্যান, আডিডাস, নাইকি, পুমা, লেভিস এদের শোরুম কিন্তু রয়েছে, যেগুলো খুবই জনপ্রিয়। এবং ঘড়ি ও জুয়েলারির ভিতরে রয়েছে টাইটান, র্যাডো, রোলেক্স, মাইকেল কোর্স, ড্যানিয়েল উইলিংটন সহ নানান ধরনের বিভিন্ন ঘড়ির ব্র্যান্ড। এছাড়া ইলেকট্রনিক্স গ্যাজেটের ভিতরেও কিন্তু খুব স্বনামধন্য গ্যাজেটগুলো শোরুমও আপনি এখানে পেয়ে যাবেন। সেটি হচ্ছে অ্যাপল, স্যামসাং, সনি, এলজি, ওয়ালটন, শাওমি এই জাতীয় আপনি সমস্ত ধরনের মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত গ্যাজেটও কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়া কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস যেমন ম্যাক বা দ্য বডি শপ, মেবিলাইন, ল্যাকমি এগুলো কিন্তু খুব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং খুব উন্নত মানের ব্র্যান্ড। সেগুলোর শোরুমও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া হোম অ্যাপ্লায়েন্স এবং ফার্নিচারও কিন্তু এর ভিতরে রয়েছে। তাছাড়া খেলাধুলার এবং যে সরঞ্জাম রয়েছে এবং বাচ্চাদের যে খেলনার সাইট রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু ব্লকবাস্টার যে সিনেমাগুলো রয়েছে সেটিও কিন্তু পাবেন আপনি। তাছাড়া বাংলাদেশের অন্যতম সেরা এবং আধুনিক যে মাল্টিপ্লেক্স সিনেমা হল ফিচার সেগুলো কিন্তু রয়েছে, যেমন 7টি স্ক্রিন আমি যতটুকু জানতে পেরেছি, বা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং প্রিমিয়াম সিটিং অপশনও কিন্তু এর ভিতরে রয়েছে। এছাড়াও যমুনা ফান সিটিও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বাইরে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ইনডোর থিম পার্ক, যেখানে আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন ধরনের গেমসের ব্যবস্থাও কিন্তু রয়েছে, যেমন রোলার কোস্টার, ভিআর গেমস, কিডস প্লে জোন, লেয়ার ট্যাগ গেমিং, রোলিং জোন এই জাতীয় বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো আমরা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা কিন্তু একটু একটু করে টোটাল যে যমুনা ফিউচার পার্কের যে শোরুমটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি, এবং টোটাল শোরুমটি কিন্তু অনেক বড়। এটি আমি আগে প্রথমে বলেছি, এটি কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং জোন এবং ওয়েল ডেকোরাইজড এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনার ইউরোপের একটা ভাইব আপনি এখানে পাবেন আসলে।
এত উন্নত বা এত সুন্দর, এখানে আসলে কিছু না কিনলেও ঘুরতে মন চাইবে আপনার। এছাড়া কিন্তু এখানে আপনি সারাদিন কেনাকাটা শেষে আপনাদের কিন্তু ফুড কোর্ট বা রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। আর দেখুন এই যে শোরুমগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড। এ কিন্তু লোকাল ব্র্যান্ডের শোরুম বা জামাকাপড় এখানে থাকে না। যথেষ্ট এক্সপেন্সিভ জামাকাপড় এখানে থাকে। আমি বেশ কিছু কেনাকাটা এখান থেকে করে নিয়েছি। সেগুলো নাইবা দেখালাম। তো আ এখানে যে বলছিলাম যেটা, সে ফুড কোর্ট বা রেস্টুরেন্ট, আপনি সারাদিন কেনাকাটা শেষে যে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। যমুনা ফিউচার পার্কের বিশাল যে ফুড কোর্ট, সেখানে দেশি এবং বিদেশি কিন্তু নানান ধরনের খাবার সেখানে পাওয়া যায়। জনপ্রিয় ব্র্যান্ড ও রেস্টুরেন্টগুলো কিন্তু এখানে আউটলেট আছে। যেমন KFC, বার্গার কিং, পিজ্জা হাট, ডোমিনোস, BFC, টেকআউট, সিলক্স, শর্মা হাউস, এই জাতীয় সবকিছুই কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি স্টার কাবাব রয়েছে, তেহারি ঘর রয়েছে, সুলতানস্টাইন, এছাড়া বিভিন্ন উন্নত মানের যে কফি শপগুলো যেমন গ্লোরিয়া জিন্স, কফি ওয়ার্ল্ড, নর্থ ইন্ড, এগুলো কিন্তু এখানে আপনার আউটলেট আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনার এখানে কর্পোরেট অফিস এবং যে বিজনেস স্পেসগুলোও কিন্তু এখানে আছে। কারণ এখানে বেশ কিছু সুবিধা পাই যারা যমুনা ফিউচার পার্কের বিভিন্ন ধরনের যে ব্যাংকগুলো রয়েছে বা ফাইন্যান্স কোম্পানি বা কর্পোরেট অফিস সেগুলো রয়েছে, কারণ এরা বেশ কিছু সুবিধা পায়। কারণ হচ্ছে আধুনিক অফিস স্পেস, ব্যাংক ও এটিএম বুথ, উচ্চ গতির ইন্টারনেট, কনফারেন্স হল এবং মিটিং রুম পর্যন্ত এখানে অ্যাভেলেবল আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই যেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আর আপনারা যদি সময়সূচি জানতে চান সেটিও জানিয়ে দিই। সেটি হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার আপনার সকাল 10টা থেকে আপনারা রাত 10টা পর্যন্ত এটি খোলা পাবেন এবং শুক্রবার ও সরকারি ছুটির দিন সকাল 10টা থেকে আপনারা রাত 11টা পর্যন্ত এটি আমি যতটুকু জানতে পেরেছি খোলা থাকে। তাছাড়া সময় পরিবর্তন হতে পারে, যাওয়ার আগে অবশ্যই আমার মনে হয় চেক করে যাওয়াই ভালো। তো আপনি এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে যেতে পারেন। সিটিয়ানা, বগলং বা পাঠাও, বাইক রাইড, এতে বিভিন্ন আপনার দিয়ে আপনার অবশ্যই আপনারা সেখানে যেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে আসলে কিন্তু আপনার কোনোভাবেই মনে হবে না যে একটা আসলে ফালতু সময় কাটাচ্ছি বা আসলে খুব সুন্দর বা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। দেখুন এখানে ইজির একটি শোরুমে আমি ঢুকেছি, এখান থেকে কিছু কেনাকাটাও করেছিলাম। তো একটা জিনিস কি, যে বাইরের আউটলেট গুলোতে যে দাম আর এর ভিতরের আউটলেট গুলোতে যে আসলে ভিন্ন দাম বা বেশি দাম এমন কিন্তু নয়। ব্র্যান্ডেড যে শপগুলো রয়েছে, যেমন ইজির একটা জ্যাকেট আমি নিয়েছিলাম হচ্ছে আপনার ৩৩৯০ টাকা দিয়ে। এই জ্যাকেটটি আমরা যে আমাদের যে সাতক্ষীরা জেলায় সেখানেও যে দাম, বসুন্ধরাতে গেলেও সেই দাম, যমুনার যে আউটলেট সেখানে গেলেও কিন্তু সেম দাম। আপনি কিন্তু যে এখানে আধুনিক শপিং মল বলে যে আসলে এখানে দাম অনেক বেশি এমনটি কিন্তু নয়। আর আপনাদের মনে হতে পারে যে এই পোশাকগুলোর আসলে দাম বেশি। আসলেই কিন্তু দাম হয়তো একটু বেশি, তবে আসলে কোয়ালিটি বিবেচনা করতে গেলে কিন্তু লোকাল ব্র্যান্ড আর এইগুলা কিন্তু আসলে সেম না। সেটি আপনি নিজে যখন যতটা সময় নেওয়া আপনারা ব্যবহার করবেন, ততক্ষণ কিন্তু আপনারা এটা জানতে পারবেন না বা পার্থক্যটা বুঝতে পারবেন না। যে একটি দেখুন এই জ্যাকেটটি আমি নিয়েছিলাম। তো জ্যাকেটটির দাম পড়েছিল হচ্ছে ৩৩৯০ টাকা। তো আ দেখুন কিন্তু আসলে দেখে ওইভাবে কোনো কিছু আসলে বোঝা সম্ভব না। কিন্তু আপনি যতটা সময় না নিজে আসলে ব্যবহার করবেন বা লোকাল একটি ব্র্যান্ডের একটি জ্যাকেট বা এই জায়গার একটা জ্যাকেট যত সময় না আপনি ব্যবহার করবেন, ততটা সময় আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন না। আমি কিন্তু আসলে কোনো প্রমোশনাল ভিডিও করছি না। আমি আমার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আর কারা এই শপিং মলে আসতে চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি ভিডিওটি অবশ্যই একটু লেন্দি হচ্ছে, তবুও আমি আপনাদেরকে একটু কষ্ট হলেও জানানোর চেষ্টা করতেছি যে আসলে, কারণ শপিং মলটা এতটাই বড় যে আসলে আপনাদের আসলে ঘুরে ঘুরে দেখাতে শেষ করতে গেলে তারপরেও মনে হয় কিছু জিনিস মিস হয়ে গেছে।
তো আমি যতটুকু আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পেরেছি ততটুকু দেখাইছি। তবে আমার যতটুকু অভিজ্ঞতা আপনার এর থেকে বসুন্ধরাটা আরো আমার বেশি ভালো লাগে। আম যদিও ডেকোরেশন এটাও অনেক ভালো। তবুও আমার বসুন্ধরা শপিং মলটি আরো বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ওই জায়গার তুলনায় এখানের ভিড়টা একটু কম। আর আসলে যমুনা শপিং সেন্টারে এসে ফিউচার পার্কে এসে যে আসলে হারাই যাননি এমন মানুষ মনে হয় কম। আসলে আমি নিজেই মাঝে, মাঝে আমি আসলে এটা ফার্স্ট টাইম না। এর আগেও অনেকবার এসেছি। তো আসলে অনেক সময় অনেক কিছুই যেন আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক বড় শপিং মল, অনেক বড়। এবং এদের বেশ কিছু স্পেস অটোমেটিক্যালি এখনো খালি পড়েও আছে। মানে আপনার বুকিং এর জন্য বা ভাড়ার জন্য এখনো খালি পড়ে আছে। সেগুলো আপনারা কারো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। তবে এখানে মনে হয় অনেক বেশি এক্সপেন্সিভ। কেমন কি কস্টিং সেটা আমি বলতে পারবো না। তবে এখানে বেশ এক্সপেন্সিভ হবে আমার মনে হয়। তবে ভালো এর থেকে আমার মনে হয় যে আসলে বসুন্ধরা শপিং মলের ওখানকার বিজনেসটা আরো বেশি হচ্ছে। তো আপনারা আসলে কেন আসবেন? যমুনা শপিং মলে আপনাদের কেন আসা উচিত? কারণ হচ্ছে এটি হচ্ছে বৃহত্তম একটি শপিং মল। দেশ-বিদেশের যে বিভিন্ন ব্র্যান্ডের যে পণ্যগুলো সেগুলো বিশাল একটি সমাহার আপনি পাবেন। এবং আপনি অনেকগুলো পণ্য দেখে আপনি এখানে নিতে পারবেন। দেখেন এখানে কিছু ব্র্যান্ডেড স্প্লেডের কিছু আপনার জুতার কালেকশন আছে যেগুলো মোটামুটি অনেক প্রিমিয়াম এবং বেশ এক্সপেন্সিভ বলা চলে। তাছাড়া বিনোদন এবং ফান আপনারা যদি মনে করেন যে আসলে সারাদিন শেষে উইকেন্ডে একটা ভালো কোয়ালিটি টাইম পাস করবেন সেক্ষেত্রে এই যে জায়গাটি কিন্তু আপনাদের দারুণ একটি জায়গা হতে পারে। এছাড়া আপনারা আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন। কারণ এখানে থিম পার্ক, সিনেমা হল, গেমিং জোন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটিস আপনার অ্যাক্টিভিটিস এর জায়গাগুলো এখানে আছে। এখানে বে এর একটি শোরুমে ঢুকলাম। এখানে আসলে কি হয়? আসলে অনেক হিউজ কালেকশন তো। হিউজ কালেকশনের ভিতর দিয়ে আপনি যেকোনো আপনার পছন্দ মতো একটি জিনিস চুজ করতে পারেন। কিন্তু অন্যান্য লোকাল জায়গাতে গেলে কি হয়? আপনার এতগুলা কালেকশন বা এত আইটেম আসলে পাওয়া যায় না। তাছাড়া এখানে ভালো, ভালো খাবারের ব্যবস্থাও রয়েছে। যেটি আগে নাম বললাম, ফুড কোর্ট বা বিভিন্ন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টগুলোও কিন্তু এখানে আছে। এই যে জুতা এটাও কিন্তু একটি বে কিন্তু বাংলাদেশের একটি নামকরা ব্র্যান্ড। এগুলো আসলে লোকালি তেমন পাওয়া যায় না। তবে শহরগুলোতে কিন্তু অ্যাপেক্সের পাশাপাশি বে এর জুতাগুলোও কিন্তু বেশ ভালোই চলে। তাছাড়া এখানে আসলে আপনাদের কিন্তু অত্যাধুনিক সিকিউরিটি বা ক্যামেরা মনিটরিং এর সিস্টেম আছে বা অর্থাৎ ভালো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আছে। তাছাড়া এখানে আপনি যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ি পার্কিং এর কিন্তু ভালো সুবিধা আছে। এখানে আমি যতটুকু জানতে পেরেছি মোটামুটি ৫,০০০ প্লাস গাড়ির জন্য বিশাল একটি পার্কিং এর এলাকা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যমুনা ফিউচার পার্ক কিন্তু শুধু শপিং মল নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন এবং লাইফস্টাইল ডেস্টিনেশন। এটি একটা ছাদের নিচে আপনি শপিং, ফুড, সিনেমা, গেমিং, কর্পোরেট অফিসের সুবিধা থাকার কারণে এটি ঢাকার অন্যতম একটি সেরা এবং শপিং মল এবং বিনোদনের একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি তাছাড়া আপনার আরও একটি জিনিস আমি ভিডিও করতে ভুলে গেছি আসলে সময়ের অভাবে ভিডিও করি নাই। তো দেখুন অ্যাপেল গ্যাজেটের একটি শোরুম। তো সেটি হচ্ছে যে আপনার হোলসেল ক্লাব যমুনা ফিউচার পার্কের। সেখানে কিন্তু খুব মানে আপনি আসলে আপনার দৈনন্দিন প্রয়োজনের এমন কিছু নেই যে সেখানে আপনি পাবেন না। এবং আপনি এই শীতকালে এসেও কিন্তু আপনি যদি মনে করেন যে গ্রামের আ আম খাবেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আম, কাঁঠাল সেটাও কিন্তু সেখানে পাওয়া যায়। এক্সপেন্সিভ অবশ্যই, একটু দাম বেশি কিন্তু সেখানে সবকিছুই আসলে পাওয়া যায়। মানে নেই এমন কোনো জিনিস আমি সেখানে দেখলাম না। আসলে কি নেই সেখানে আসলে সবই আছে। তবে আসলে সময় স্বল্পতার অভাবে আমরা ভিডিও করতে পারি নাই। তো এখান থেকে আমি একটু কিছু কেনাকাটা করেছিলাম। তো এয়ারপডস নিয়েছিলাম। তো এখানে এই ফ্লোরে আসলে কি একেকটি ফ্লোর একেকটার জন্য। মানে খাবারের জন্য একটা ফ্লোর, আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একটি ফ্লোর, তারপরে হচ্ছে জামাকাপড়ের জন্য অন্য ফ্লোর বা জুয়েলারির জন্য অন্য ফ্লোর। সবকিছু একটু মানে সেপারেট করা।
তো এইটি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স জোন। এখানে আপনার মোবাইল বা ইলেকট্রনিক্স যত গ্যাজেট আছে সেগুলো পাবেন। আমি আমার আইফোনের জন্য কয়েকটি কভার বা আসলে কিছু ইয়ারপডস এটা সেটা কেনাকাটা করেছিলাম এই ফ্লোর থেকে। তো তারপরে আমরা এটা শেষে আমরা একটু খাওয়া দাওয়া করেছি কেএফসিতে। তো সেটির ভিডিও আমি অন্য একদিন দেখাবো। আসলে এই ভিডিও এমনিতেই অনেক বেশি লেন্দি হয়ে গেছে। এর ভিতরে আসলে আরও লেন্দি করাটা মনে হয় ঠিক হবে না, যার কারণে আমি ওটা আর এর ভিতরে অ্যাড করলাম না। অন্য একদিন কেএফসিতে খাওয়ার ভিডিও আপনাদেরকে দিব। আপনারা চান কিনা সেটিও কমেন্ট করে জানাবেন। এই আরেকটি ফ্লোর, এখানে বিভিন্ন আপনার রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের সাথে আপনাদের বিভিন্ন এখানে যে কি বলা যায় আপনার যেটা বিভিন্ন আপনার কমিউনিটি সেন্টারের ব্যবস্থাও মনে হয় আছে, আমি এটা বুঝলাম। এখানে আপনি বাইরের যে খাবারগুলো সেই খাবারগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। শুধু যে বাংলাদেশি খাবার এমন না, চাইনিজ, ইন্ডিয়ান বা থাই এই ধরনের বিভিন্ন খাবার আপনারা পেয়ে যাবেন এবং ইন্টারন্যাশনাল কিছু কিছু ব্র্যান্ডের যে খাবারের কথা বললাম সেটিও কিন্তু আছে এখানে। যেমন আপনার এই যে আগেই বললাম যে আপনার কেএফসি, তারপরে আছে বার্গার কিংস, এই জাতীয় যেসব খাবারের ব্র্যান্ড সেগুলো কিন্তু আছে এখানে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটি ভিডিও বানাতে আসলে অনেক বেশি কষ্ট হয়, তবে আসলে এটি আমি যদিও আমার শখের বশে করি, তবুও কমেন্ট পেলে ভালোই লাগে। তা আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপাইরেশন পাওয়া যায়। এখানে ভ্যারাইটিস আইটেমের আপনারা আইসক্রিমও পেয়ে যাবেন। তো যদিও শীতকাল সেটি খুব বেশি এখন চালু নাই, তবু আপনি বিভিন্ন দেখুন, এটা কিন্তু এই যেটা দেখছেন সেটা কিন্তু আপনার বিভিন্ন রেস্টুরেন্ট। কারণ এখানে আগেই বলেছে কেএফসি, বার্গার কিং বা পিৎজা হাট, ডোমিনোস, বিএফসি, টেক আউট, সিলাক্স, শর্মা হাউস, স্টার কাবাব, তেহারি ঘর, সুলতানস্টাইন বা বিভিন্ন উন্নত মানের যে কফি শপগুলো যেমন গ্লোরিয়াসেন্স, কফি ওয়ার্ল্ড, নর্থ ইন্ড, এই জাতীয় বিভিন্ন ব্র্যান্ডেড আপনার ইয়েগুলো পাওয়া যায়। এই যে হচ্ছে আপনার সিনেমা হল, যে ব্লকবাস্টার যে সিনেমা হল সেটি কিন্তু এখানে আছে, মাল্টিপ্লেক্স। এখানে আমি যতটুকু জানতে পেরেছি আপনার এদের 7টি স্ক্রিন আছে এবং প্রত্যেকটাই আসলে খুব অত্যাধুনিক সাউন্ড সিস্টেমে ইয়ে করা, তাছাড়া প্রিমিয়াম সিটিং অপশন আছে। তো সময় স্বল্পতার জন্য আমরা সেখানে সময় দিতে পারি নাই। তো পরবর্তীতে কখনো গেলে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর যমুনা ফান সিটিতেও আমরা যাই নাই, কারণ যেহেতু আমার সাথে কোনো বেবি ছিল না, তো তাই আমরা সেখানে যাই না। তবে আপনারা সেখানে আকর্ষণীয় রাইড এবং গেমসও পেয়ে যাবেন, যেমন আগেও বলেছি রোলার কোস্টার, ভিআর গেমস, কিডস প্লে জোন, লেজার টেক গেমিং, বোলিং জোন, এই জাতীয় আমি যতটুকু জানতে পেরেছি। এছাড়া আরও অনেক কিছু থাকতে পারে, আপনারা সেখানে গেলেই হয়তো আরও বিস্তারিত জানতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই শপিং মলটি কিন্তু আসলে ভালো না লাগার কিছুও নাই। তবে আরও একটি বিষয় জানাই, এখানে কিন্তু যে ভারতীয় যে ভিসা বা বিভিন্ন দেশের ভিসার কার্যক্রমও কিন্তু এই যমুনা ফিউচার পার্কে হয়ে থাকে। আমি আসার সময় বেশ লম্বা একটি লাইন দেখেছিলাম, আপনার ভিসার জন্য আবেদন করে সবাই লম্বা লাইনে দাঁড়ায় আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মোটামুটি শপিং মলটি দেখা শেষ। তো নামার সময় আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে একদম উপর থেকে নিচের ফ্লোর যাওয়া পর্যন্ত। তো সবশেষে বলতে চাই যে যমুনা ফিউচার পার্ক শুধু শপিং মল নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন এবং লাইফস্টাইল ডেস্টিনেশন। এই ছাদের নিচে আপনার গেমিং, কর্পোরেট অফিসের সুবিধা থাকা সহ ফুড, শপিং, সিনেমা, গেমিং ইত্যাদি থাকার কারণে এটি ঢাকার অন্যতম একটি সেরা শপিং এবং বিনোদন কেন্দ্র। তো আপনারা কারা কারা সেখানে যেতে ইচ্ছুক বা কারা কারা জানলে আর কারা কারা গিয়েছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের অন্তত সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেল প্রিন্স অফিসিয়াল সেটির সাথে অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন। আর
আসলে কোন কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই লিঙ্ক দিয়ে মোটামুটি দেখুন আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সেটিও কিন্তু আমি আসলে ভিডিও করেছি আপনাদের মোটামুটি সবকিছু, কোনো কিছু বাদ দেই নাই। সবকিছু কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। ভিডিওটি শেষ করার আগেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আরও একটি বিষয়, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান। তাহলে আপনাদের সাথে আমার একটা কন্ট্যাক্ট বাড়বে। তো আর কেউ কোনো বিষয়ে আসলে ভিডিও পেতে চাইলে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই তাহলে যদি সম্ভব হয়, যেহেতু আমি একটি প্রফেশনের ভেতরে আছি, আমি সবসময় সময় পাই না। তো যখন সময় পাবো চাইলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কারণ ভিডিও করাটা আমার একটা হবি বলতে পারেন। তো আমি এই জন্য ভিডিও করে আসলে আনন্দ পাই। এটা থেকে আসলে ইনকাম করতে হবে এমন কোনো কিছু না, তবে এটি আমার পছন্দের একটি। আমরা কিন্তু একেবারে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর গ্রাউন্ড ফ্লোরে আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এখান থেকে আসলে বের হবো কোন পাশ দিয়ে সেটি আসলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল করে ফেলে। আমি প্রথম যখন এসেছি আমিও নিজেও কয়েকবার কিন্তু ভুল করে ফেলেছি, আসলে কোন পাশ দিয়ে যাবো সেটা বুঝতে পারি নাই। তো যাই হোক না কেন, তো সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুড নাইট, বাই।